আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। গ্রাম হিসাবে লোক খুব কম। যদি গ্রামের নেতারা মেম্বার প্রধানরা একটু ঘোষণা করে দিত যে আজকের তারিখে মানে যাদের আবাস যোজনায় নামটা বাদ গেছে, তো এই মঞ্চে তাদের লিস্টটা করা হবে। যদি বলতো যে ঘর যারা পায়নি নাম বাদ গেছে, তো আজকে এই প্যান্ডেলে লিস্ট করা হবে, যারা উপস্থিত থাকবে তারা পাবে। তা আমার মনে হয় যাদের বাড়ি আছে, যাদের বাড়ি নেই তারা তো আসতো, যাদের বাড়ি আছে তারাও গোহাল ঘর দেখিয়ে চালাচুলি দেখিয়ে তারাও নামটা লিখাতো। জোরে বলেন ঠিক না বেঠিক? যে বাড়ি প্রতি যদি একটা করে লোক এখানে হাজির হতেন, তাহলে আমার মনে হয় এই মাঠে জায়গা হতো না। এত বড় একটা গ্রাম। আফসোস লাগে, বেশিরভাগই মানুষ বিদেশ থেকে এসছে, বাইরের মানুষ বেশি আছে। যাই হোক, গ্রামের মানুষ অনেক দূর পর্যন্ত মাইক দেওয়া আছে, আপনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন। ধারাবাহিকভাবে একের পর এক বক্তা আসবে, চলে যাবে। কিন্তু এই দিন আগামী কালকে আপনার জীবনে নাও আসতে পারে, নাকি বলছেন? এই দিন আপনার আগামী কালকে আপনি জালসা শুনবো, এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তাই মেহেরবানি করে 365 দিন একটা বছর, 12 মাসে একটা বছর, জালসাটা বারবার হয় না। মাদ্রাসার বাৎসরিক জলসা মাদ্রাসা কর্তৃপক্ষকে নিয়ে, গ্রামের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে বসে আলোচনা করে এটা দিনক্ষণ করা হয় যে কাকে কাকে এবছরে বক্তা সিলেক্ট করা হবে। লোকের পরামর্শে, আলেমদের পরামর্শে, সাধারণ মানুষ যারা মাদ্রাসাকে ভালোবাসে তাদের পরামর্শে আলেমকে চয়েস করে তাদের আবার দিনক্ষণ ফাঁকা আছে কিনা দেখে এই ডেটটা করা হয়েছে। এরপরে আগামী বছর আপনি বাঁচবেন কি না বাঁচবেন সেটা আল্লাহ ভালো জানে, এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না। আমার জীবনের শেষ জালসা মনে করে আপনাকে এখানে আসতে হবে, যে এটা আমার জীবনের আজকে শেষ জালসা। আশা করি আমার ভাষাটা বুঝতে পারছেন। যারা দোকান বাসার এখানে ওখানে ঘোরাঘুরি করছেন, মাদ্রাসার ছত্রছায়ায় যারা ঘুরছেন, তাদের উদ্দেশ্যে বলি আপনারা সামনে আসুন, আলোচনা হবে, আমরা শুনবো। আর দুহাত ভরে এই মাদ্রাসাকে আমরা মুক্ত হস্তে দান করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل ندلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون তোমার দুনিয়ায় দুশ্মনী লীলাম তোমার দুনিয়ায় দুশ্মনী লীলাম চেয়ে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান ইজ্জত সব মাটি হয়ে গেল ইজ্জত সব মাটি হয়ে গেল নিচু হলো মমশির যারা আমাদের চিরগোলাম আজ তারা হইয়াছে মহাবীর তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝি এই অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান বলির পাঠা হলো মুসলিম তোমারই চোখের আগে আসাম গুজরাট বোম্বাই জানো আর যে হাজারি ভাগে তবু কেন তুমি বদলা নিতে হও না খোয়া গোয়াম তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান বাবরিকে যারা শহীদ করেছে তাদেরও তো তুমি চেনো দোয়া করি মোরা তাদের বাড়িতে বজ্রাঘাত খানো প্রতিশোধ নিলে ঘুচে যেত মোদের এতটুকু অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী নীলা চেয়ে দেখো রহমান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সম্মানিত আজকের মহতি জলসার যোগ্যতম সভাপতি মহাশয় আমন্ত্রিত ওলামায়ে দ্বীন সামনের বসে থাকা ধর্ম পিপাসু মাদ্রাসা দরদি একদা অঞ্চলের দিনদার ইমানদার মুসলমান ভাই সকল অদূর আড়ালের মা ও বোনের আমার ব্যবস্থাপনায় মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত জলসা কমিটির তরুণ নওজোয়ান সদস্য ভাইয়েরা প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো অবধি বিপদ মুক্ত জীবন যাপন করে এই মজলিসে আসার তৌফিক দান করেছেন। বলবেন কেন? আপনার বাড়িতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো এই জায়গায় আপনাকে পাওয়া যেত না, জোরে বলেন ঠিক না বেঠিক? যদি আপনার বাড়ির ফ্যামিলির কেউ অসুস্থ হয়ে থাকতো এই জায়গায় আপনাকে পাওয়া যেত না। প্রমাণ আপনাকে দেব, আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ, মুর্শিদাবাদের এই জেলার সদর শহর বহরমপুর, আপনাদের এলাকার মানুষ একটু কিছুই হলে হুট করে জঙ্গিপুর হসপিটালে ভর্তি হয়। জঙ্গিপুর বা বহরমপুর গেলে ওই মেডিকেল হসপিটালে দেখতে পাবেন এই কনকনে শীতে কত মানুষ তার আপনজনদের ভর্তি করে একটু আরাম বিশ্রামের জন্য হসপিটালের ছত্র ছায়ায় আরামের বিছানা হারাম করে গাছতলায় শুয়ে রয়েছে। জিজ্ঞাসা করবেন, ভাই তুমি এখানে কেন?
লোকটা কাঁদো কাঁদো ভাবে বলবে, গত আজ 3 দিন হয়ে গেল আমার আব্বা বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, এখনো জ্ঞান ফিরেনি। ডাক্তার বলেছে কলকাতা নিয়ে যেতে হবে। একজন মা বলবে, আমার স্বামীর অপারেশন হবে, 1 বোতল রক্তের প্রয়োজন। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, কাকে না ফোন করবে, কার না দুয়ারে যাবে, 1 বোতল রক্তের জন্য ছোটাছুটি করবে। ভাইজানেরা আমার, কেউ বলবে আমার মেয়ে ভর্তি আছে, কেউ বলে আমার স্বামী ভর্তি আছে, কেউ বলবে আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পাটা ভেঙে গেছে। ওই হসপিটালের ছত্রছায়ায় না গেলে বুঝতে পারবেন না। সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন বলে আজকের মাদ্রাসার বাৎসরিক জলসায় আমরা হাজির হতে পেরেছি। এই ভালো রাখার মালিকের নাম হচ্ছে আল্লাহ। সে আল্লাহ রব্বুল আলামিনের তারিফ প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মরদুলাল মহাত্মা মহাপুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, জোরে উচ্চ স্বরে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দরুদ সাল্লাল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে পরিশেষে কোরআন থেকে একটা ছোট্ট আয়াতের টুকরো পড়েছি। মিল্লাতের উদ্দেশ্যে কওমের ভালাইয়ের জন্য 2-4টি কথা আলোচনা